বিদেশ আমার করার আর এত আগ্রহ নাই, কারণ বিদেশে এসে আমি যে কষ্ট করছি আমার বিদেশের আগ্রহ গেছে গা। আমি আমার দেশের ভাই বোনদের মানে ভাইদেরকে বলি যে ওমানে যদি আসে অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। জি জি যে ওমানে কামকাজের পরিস্থিতি, ভিসা বন্ধ ঠিক আছে, কামকাজের পরিস্থিতি আগে আরো খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। ভিসা বন্ধ, কিন্তু আসার জন্য আমি যে টাকা দিয়ে ওমানে আসবো ওই টাকা আমি দেশে কোনো একটা কিছু করলে ওইটাই ভালো হয় আমি মনে করি। আচ্ছা, এই যে আপনি একটা বয়স কত ভাই? আমার বয়স ধরেন 26 চলের এখন। আপনি এখন মাঝরাতে কাজ করেন ওমানে? জি স্যার, মাঝরাতে কাজ করি। আমি যতটুকু জানি মাঝরাতে যারা কাজ করে তারা আসলে নিজের যত্ন নিতে পারে না। না এটা কি আসলে বাস্তব কিনা? ওইটাই বাস্তব। কারণ নিজের আপনার যত্ন একটা কাজ করার পরে আরেকটা কাজ রেডি হয়ে যায়। রেডি হয়ে যায়, মাঝরাতে কাজ কারণ আপনার আর ভাবে আপনি বাসায় গিয়ে রেস্ট করতে আপনার ফোন দিছে যে এই কাজটা করতে হবে, আপনাকে কিন্তু যেতে হয়। করা লাগবে। এটাতে কোনো টাইম টেবিল নেই নাকি? না, মাঝরাতে? কোনো টাইম টেবিল নাই বলতে মনে করেন কি এখানে কোনো ছুটি নাই। এই যে সকাল 6টা বাজে ডিউটি ধরি বা 5টা বাজে 5:30 বাজে ঘুম থেকে উঠা লাগে, উঠি ডিউটি ধরি, তারপরে 9টা বাজে একবার খানা খাইতে যাই, 12টা বাজে আবার যাই খানা খাইতে। এই যে মনে করেন ডিউটি সব মিলে 12-13 ঘন্টা ডিউটি পড়ে যায়, রাতে 9টা-10টা পর্যন্ত ডিউটি করা লাগে, এটা আর কি। তো শেষমেশ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন তো মোটামুটি ভালো আছেন কি? এখন মোটামুটি ভালো আছি বলতে ভাই এখনো ঋণ শোধ করতে পারি না, তাহলে ঋণ শোধ ভালো করতে আছি পারেন কেমনে না। বলবো। আচ্ছা, যদি ঋণ শোধ হয় বর্তমানে যে পরিবেশে আছেন, কত বছর বিদেশ করবেন? বিদেশ আমার করার আর এত আগ্রহ নাই, কারণ বিদেশে এসে আমি যে কষ্ট করছি আমার বিদেশের আগ্রহ গেছে গা। আমি আশা করি আর 2 বছর আছি, সর্বোচ্চ 2 বছর থাকি আমি আর ওমানে আসতাম না। মানে অন্য কোনো দেশে যাওয়ার অন্য চেষ্টা কোনো করবেন? দেশে যাওয়ার প্রোগ্রাম আছে, কিন্তু ওমানে আর আসতাম না 2 বছর আমি শেষ করি। এই যে নতুন পতাকা লাগাইছে 2 মাস হয়েছে, এই 2 বছরটা শেষ করে আর ওমানে আসার আমার কোনো ইয়া নেই।